জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। জাতিকে পরকালমুখী করতে চাই, জাতিকে শিরক মুক্ত করতে চাই, জাতিকে বিদআত মুক্ত করতে চাই, জাতিকে দল মুক্ত করতে চাই, জাতিকে হিংসা মুক্ত করতে চাই। সামাজিকভাবে মানুষ হিংসায় পরিপূর্ণ হয়ে আছে, হিংসা দিয়ে সমাজ চলছে। যে মাসে আসছে ছিলাম সেই বাসা থেকে বের হয়ে দেখলাম যে রাস্তার মাঝামাঝিতে খোঁটা পোঁতা আছে, গাছ লাগা আছে। তা আমি বললাম কি ব্যাপার, এরা কি ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জের মানুষ নাকি? নারায়ণগঞ্জ রূপগঞ্জ মানে কি জানেন? প্রাচীর দিয়েছে আইলে আর বাহিরে রাস্তাতে গাছ লাগিয়েছে ওর এরিয়া, সেই জন্য। তা আমি কতদিন বলেছি 24 ঘন্টার মধ্যে যত গাছ আছে সব কেটে ফেলে দিতে হবে। শুধুমাত্র রাস্তায় এমন একটা জায়গা যার সাথে আল্লাহ নবী আপোষ করেননি, বলেছেন শোনো যেখানে রাস্তা নেই গন্ডগোল হবে সেটাই ডবল হবে, বাড়িঘর ভেঙে রাস্তা করো। তখন গরিবের না ধনীর এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আপোষহীন, কোনো মীমাংসাই নাই, যেখানে গন্ডগোল সেটা ডবল, এভাবে বলেছে। এবং বলেছেন এ লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। আর আপনারা নিজেরা জানেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতাত জালানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। অনেক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাস্তার ব্যাপারে। রাস্তার উপরে গাছ কেন? রাস্তার উপরে খোঁটা কেন? প্রাচীরের উপরে ঘর তুলেছেন, আবার ফের ঘরের বাইরে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন। শরম হয় না, লজ্জা হয় না কেন? 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলবেন, খোঁটা তুলে ফেলবেন। হিংসা দিয়ে সমাজ ভরা, মারামারি করে মসজিদ তৈরি করছে, মারামারি করে মাদ্রাসা তৈরি করছে। ভাই ভাই মারামারি লেগে গেছে, যে একটা ঢেঁকি ছিল কেটা দু ভাই ভাগ করে নিয়েছে। এটা আমাদের গ্রামের খবর বললাম। আর আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে ভাই বোনকে ভাগ দেয় না। আমাদের এই উত্তরবঙ্গে বোন ভাগ নিয়ে নিলে গরিব হয়ে যাবে এটা কথা ছড়িয়ে নেই। তবে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে বোনকে জমি দিতে হবে না। ও যদি চায় তাহলে ওকে বলবো যে চিরদিনের জন্য তুই বের হয়ে যায় এখান থেকে, বাড়িতে আসিস না, এইটা বলে। অথচ আমি বলেছি যে যেই এই ছেলে তোমাকে বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না। শতদিন বলেছি। তার মানে তোমার দাদা মরে গেছে 15 বিঘা জমি রেখে, তোমার বাপ নিবে 10 বিঘা, তোমার ফুফু নিবে 5 বিঘা। তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটুকু যদি তুমি প্রমাণ করতে পারো আমি বক্তব্য দিব না। একজন সকালের একজন বিকালে, এইরকম সুযোগ নাই একসাথে। আর আমাকে যদি জিজ্ঞাসা করো তা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না, ও বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক, আর আমি এইভাবে রাস্তাঘাটে ঘুরি। আমি রাস্তার ফকির, এইভাবে একটা সাধারণ মানুষ ঘুরে বেড়াই। জমি যেটুকু আমার বাপের ছিল আমার ভগ্নিপতি বোনেরা চাষ করে, কই না আমরা কোনোদিন হিসাবও করি না। ওকে বের করে দাও তো বহু দূরের কথা, বাড়িও ছেড়ে দিয়েছে। যা আপনাকে আমাকে পরীক্ষা করতে বলেছি, যদি আমার ভিতরে কিছু দেখা যায় আমি সেটা ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না।
অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা। অল এতামা, এতিমের সাথে ভালো আচরণ করো। অল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। অল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। অসাহেবি বিল জামবে অবনিসবিল, চলার সময় গাড়িতে সাথী যে তার সাথে সদাচরণ করো। পথিকের সাথে সদাচরণ করো। পথিক বলেছে, বাড়ি আমার নোয়াখালী, রাজশাহী এসেছিলাম, টাকা হারিয়ে গেছে, দয়া করে আমাকে পথ খরচ দিবেন কি? তখন আপনি বলেন, হ্যাঁ মিথ্যুক, সরে যায় এখান থেকে, মিথ্যা কথা বলছিস কেন? এভাবে বলা যাবে না, সত্য হতে পারে। আপনার মনটা খুব খারাপ, 200 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করিয়েন। কোনোদিন তাকে খেপে বিদায় করিয়েন না। আল্লাহ বলছেন যে পথিকের সাথে সদাচরণ করতে হবে। পথিক মানে ও রাস্তায় চলছিল, কিছু দুর্ঘটনা ঘটেছে, আপনাকে তার সহযোগিতা থাকতে হবে, এটা আল্লাহ বলছে। আপনি তাকে বের করে দিলেন কেন? আপনি তার অন্তরের খবর জানেন না, আপনি তার গায়েব জানেন না। ঘটনা সত্য তো হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত বিবরণ আমাদের এই কয়েকটা কথা নিয়ে। প্রথমে হলো, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় মহাপাপ হলো উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে, চাঁদপুর জেলে 10 বছর 20 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। যে সাজিয়েছে মামলা, শুধুমাত্র সে জানে। টাকা দিয়ে সাক্ষী খাড়ো করেছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, যার ব্যাপারে বলছে সেদিনও বগুড়াতেই ছিল না। তার নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। সুদ মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। জুয়া মহাপাপ, যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা চলছে বর্তমানে, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এর চেয়ে জুয়া হিসাবে নিকৃষ্ট আর কোন কাজ আছে তা জানি না। সেদিন বলেছি, আপনার মনে আছে যে পাপের মধ্যে 2টা পাপ আছে যে না করেই পাপ। তার একটা হলো, কোনো মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2বার 3বার বললেন, অথচ মেয়েটা জেনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ জেনা করেনি। ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, এই জন্য বললেন। আর আরেকটা পাপ আছে না করে পাপি, সেটা হলো কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা, আসো তোমার সাথে আমি জুয়া খেলবো। জুয়া খেলেন, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। আর আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই জুয়া, যাতে টাকার হারজিত হয়, সেটাই হলো জুয়া, যে খেলাতে টাকার হারজিত হয়। জুয়ার ঘৃণা করতে গিয়ে, হারাম বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এই 2টি মহাপাপের কাজ। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, এগুলো হারাম, মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে।
4 মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাইবা বিন-নার ফাকাদ আদখালা ইয়াদাহু বিদামি খিনজির, কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিসগুলি সব বুখারী মুসলিম। জুয়া কাকে বলে? প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হারজিত আছে কি না? শুধু আছে, এই খেলাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে। এই খেলাতে বাংলাদেশের মাগুরা জেলায় এক লোক জাপানের পক্ষ হয়ে কোন দেশের পক্ষে হয়ে 7.5 কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছে। তো এখনো মানুষ না পশু? আমি যখন বললাম, আবার জমি বিক্রি করে, আমি যখন বললাম যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, তো টিভিতে ল্যাংটা মেয়ে আসছে, তুমি আছো, তোমার বোন আছে, তোমার মা আছে, তোমার বাপ আছে, তোমার ভগ্নিপতি আছে, তোমরা সবাই আছো, তোমার চাচা তো বোনও আছে, সবাই আছো, বলো তো এটা কেমন লাগে? এটা কি মানুষের কাজ? যে না, এটা পশু প্রাণীর কাজ। তো আমি আল্লাহ তো সেটা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ এরা, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ ওরা। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ তোমার বাপ। আমার বাপ কিভাবে? তোমার ফুফুকে জমি দেয়নি এই জন্য। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ তোমার বাপ কিভাবে? ওই যে রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে সেই জন্য। তিতা লাগে বেটা? তুমি আমাকে বলো যে কেন আপনি এই কথা বলছেন। আপনাকে আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। আমি 32 বছরে কারোর মুখের দিকে কথা দিয়ে লক্ষ্য করে কথা বলিনি। ওইরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনোদিন। মানুষের পয়সা দিয়ে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কোনোদিন ঘটায়নি। আল্লাহ যেটা বলেছেন সেটা আপনাকে বলতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ আপনাকে বলছেন যে ও পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ও কুকুর শ্রেণীর মতো, বলেন তার চেয়ে খারাপ। যৌতুক নিয়েছ, হ্যাঁ বগড়া বাড়ি, যৌতুক তো নিয়েছ, তোমার তোকে ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না। বগড়ায় বাড়ি, পাশের ট্রেন স্টেশন আছে, 2টা পথ, গিয়ে যদি ব্যাগ বকচা লাগেজ তুলে দাও টাকা পাবা, সারাদিন কাজ করে 400-500 টাকা পাবা। আর যদি এটা করতে না পারো, ভিক্ষা চাও ট্রেন স্টেশনে, গ্রামে ভিক্ষা তো দিবে না, বাপ বেটা গিয়ে ভিক্ষা চাও। যৌতুক নিলে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। আর আমি এইভাবে বলেও আমি তোমাদের কষ্ট দিতে চাইনি যে তুমি তোমার বোনের বিষয় ভাবো আর তুমি তোমার বাপের বিষয়, তোমার বিষয় ভাবো। তোমার বাপ তো তোমার অপেক্ষায় চেয়ে আছে, ছেলের টাকা নিতে হবে, তো তোমার বাপও দিবে তোমার বোনের জন্য। মানে সবাই এখন পশু প্রাণী হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, জুলুম করে জ্বালিয়ে দেওয়া হলে জ্বলে যাও, শিরক করো না। হত্যাকারী জুলুম করলে, হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। শিরক এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই, বাকি সব ক্ষমা আছে। শিরক এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই, সব পাপেরই ক্ষমা আছে। এই বলেনি আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ সরাসরি বলছেন, ভাষাগুলি রাসূলের মুখ দিয়ে, শব্দগুলি রাসূলের মুখের, তবে আল্লাহ সরাসরি বলছেন। আল্লাহ বলছেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি,
তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান মনে রেখো, এই পর্যন্ত দুনিয়ায় বিচারের মাঠে যেদিন তোমরা আমার সামনে উপস্থিত হবে, পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ, সেদিন আমি বলবো ইবনা আদম লা আতাইতানি বিকরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক করে মারা গেলেও জাহান্নামে যাবে, শিরক মুক্ত অবস্থায় মারা গেলেও জান্নাতে যাবে। উত্তরবঙ্গের লোক শিরক কম করে, নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এইসব ডিস্ট্রিক্টের মানুষ শিরক বেশি করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের শিরকের অবস্থা হলে এই, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে, আসলে তা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যার সময় আলো দিয়ে দিয়েছে। আমি বললাম, এই ছেলাই সুপারভাইজার শোনো, আলো দিলে কেন? আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তাই দিলাম। ও, বস কি হিন্দু নাকি? সূর্য ডুবার সাথে সাথে আলো দেয় হিন্দু, সূর্য ডুবার সাথে সাথে আলোকে দেয় হিন্দু। এদের শিরক দিয়ে ভরা, বিদেশি ষড়যন্ত্রে, ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা আরো শিরকে ডুবে আছে। এই ছেলে আন্তর্জাতিক খেলায় 1 নম্বর হলো বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ আছে। 2 নম্বর হলো হাততালি আছে। ইহুদি খ্রিস্টানদের নীতি হলো হাততালি দেওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করেছে। 3 নম্বর হলো যে যৌথ ফেস্টন সারা পৃথিবীতে আছে, বিশাল পর্দার, তাতে কত টাকার কাপড় লেগেছে। 4 নম্বর হলো সারা পৃথিবীর মানুষ যত পতাকাতে কাপড় কিনে পতাকা করেছে, এতে কত টাকা খরচ আছে। 5 নম্বর হলো সারা পৃথিবীতে যে টিভি চলছে, এ ব্যাপারে ঘন্টার ঘন্টা, তাতে কত কারেন্ট খরচ আছে। 6 নম্বর হলো দিন রাত মানুষ বসে বসে সময় কাটাচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি করছে, এতে কত টাকার ক্ষতি আছে। 7 নম্বর হলো সব সময় মুখামুখি, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলছে, আত্মহত্যা করছে, জমি বিক্রি করে পতাকা কিনছে, এরই নাম জুয়া। একই বলে জুয়া। চাঁপাইনবাবগঞ্জে বলে জুয়া খেলাতে বউকে হারে দিয়েছে, বউ দিয়ে দিয়েছে যে আমার বউয়ের দাম এত টাকা। তাহলে ঠিক আছে, তখন বউ তো যে পরাজয় হয়ে গেছে, তখন বউতে দিয়ে দিতে হবে। তারই ফলাফল বাস্তব, জমি বিক্রি করে পতাকা কিনছে। তার মানে ও মানুষ নয়, ও হলো পশু প্রাণী, ও হলো গরু ছাগল। আরো সাথে সাথে তুমি বোকা ছেলে চিনতে পারোনি, তুমি বুঝতে পারোনি ব্রাজিলকে, তুমি চিনতে পারোনি আর্জেন্টিনাকে। এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান, এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান। এরাই বলেছে তোমার নবী ভুয়া নবী। আরে নবী হলে ঈসা হবে, নবী হলে মুসা হবে, নবী কেউ হলে এদের মধ্যে থেকে হবে। মোহাম্মদ আবার কে? সেই দিন জর্জ বুশ
ইরাকের সাথে যুদ্ধ শুরু করলে বলেছিল ক্রুসেড যুদ্ধ, এটা ধর্মীয় যুদ্ধ। বুশ জয় হয়েছে ধর্মীয় যুদ্ধে, এটাও জাতিকে দেখিয়েছে। আমরাই সঠিক দিনে আমরা আছি, মুসলমান এরা ভুয়া নীতির উপরে আছে। বোকা ছেলে, তুমি তো জানো না একে, এ যদি তোমাকে পায়, তুমি তো তার পতাকা তোমার মোটর সাইকেলে দিয়ে চালাচ্ছ, তোমাকে পেলে 2 বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে 2টা লাথি দিবে। তারই নীতিতে তোমার মাথাতে চুল ছাতা হয়ে আছে, চতুর্দিক চাঁচা আছে। তুমি কখন ইহুদি হয়েছ? তোমার মা নাই নাকি? তোমার বাপ নাই? ও কি তোমার খালা নাকি? বহুদিন প্রমাণ করেছি ওর তোমার খালাও তো মা নয়। মা হলে তো ভিন্ন নীতি। মা হলে 4টে জিনিস লাগে। 1 শিষ্টাচার, মা শিষ্টাচার শিখাবে। 2 বিদ্যে, মা বিদ্যে শিখাবে। 3 চিরুনি, মা বাচ্চাদের মাথার চুল পরিপাটি করে রাখবে। 4 মা হলো পাহারাদার। বুখারী মুসলিম, তুমি উঠাও মোবাইল, যে কোনো মোবাইলে পাবা। মায়ের জন্য 4টে কাজ। 1 শিষ্টাচার, তোমার মা কি জানে শিষ্টাচার কাকে বলে? 2 বিদ্যা, তোমার মা কি জানে বিদ্যা কাকে বলে? 3 চিরুনি করা, ছেলে মেয়ের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে সুন্দর করে রাখতে হবে। 4 পাহারাদার, তোমার মা পাহারাদার। তোমার মা কি পাহারা দেয়? তোমার বোন এখন এখানে বসে আছে, মাথায় কাপড় নেই, তো তোমার মা কি পাহারা দেয়? এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎ মা। তুমি প্রমাণ করো যে এটা আমার মা। কিভাবে তুমি প্রমাণ করতে পারো? আমি তো জাবেরের হাদিস দিয়ে তোমাকে শতদিন প্রমাণ করি, সেদিন বলে গেলাম। শিরক ছাড়া সব পাপ ক্ষমা হয়ে যাবে, শিরকের পাপ ক্ষমা হবে না, সাবধান। 2 অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শিরক করো না। নবীর সাথে ভালো আচরণ করো মানে বিদাত করো না। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো মানে স্বাভাবিক জীবনে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতামাতা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বাপকে মানে না, যে মাকে মানে না। যে একজন লোক রাসূলের সামনে এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি আমার বাপ মার কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি, তোমার বাপ মা তোমার কাছে কি পায়? মানে হমা জান্নাত না রোকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। আল্লাহ বলছেন তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। রাজশাহীর মেয়র একদিন নওদাপাড়ায় এসেছেন, তো শাহ মকদুম থানার ওসি মেয়রের সামনে এইভাবে দাঁড়াচ্ছেন, আমার দিকে দেখেন, কতদিন দেখেন আমরা, এইভাবে দাঁড়িয়ে বলছে, স্যার এখন কি করব স্যার? ব্যাপারটা কি? কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে এইভাবে ছেলে বাপ মায়ের কাছে দাঁড়াবে, তো বাপ মা নয় এইখানে এভাবে, মানে এটা তো মানে চট করে অবস্থা। আমি ওখানে পাশে বসেছিলাম, অবস্থাটা দেখে মানে ওরে, এটা তো বাপ মায়ের সামনে, এই অবস্থাতে বাপ মায়ের সামনে। আল্লাহ বলছেন, এই শক্ত করে কথা বলতে পাবো না বাপ মায়ের সামনে, এই জোরে হেঁটে যেতে পাবো না, এই হাত উঁচা করে হেঁটে যেতে পাবো না, হাত নিচু করে নরম হয়ে যেতে হবে। মাকে গিয়ে বলতে হবে, আম্মা আপনি যে আপার বাসায় যেতে বলছিলেন, আম্মা যেতে হবে, এইভাবে বলতে হবে। আপনি যে আপার বাসায় যাওয়ার কথা বলছিলেন, কি করতে হবে এখন ঝামেলার মধ্যে, কি করতে বলেন তো? এটা বলা যাবে না, এটা না করে দেওয়া হয়েছে। মানে ওই জোরে কণ্ঠই নাই, একবারে না করে, আল্লাহ না করেছে। এখন তুমি পালন করতে পারো আর না পারো। কতদিন বললাম, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা আদর করে একদিন বলছিল যে এভাবে, অত পেশাব করিস কেন রে, এটা জায়েজ, আদর করে তোমার মা বলছিল। এখন ছোট বাচ্চার পেশাব সহজ, পায়খানা সহজ, এবার মা পেশাব পায়খানা করে ঘর ভর্তি করেছে, বিছানা ভর্তি করেছে, একটু আদর করে সম্মান করে ধমক দিয়ে কিছুই বলা যাবে না,
হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করা যায় না, কেউ বাড়িতে নেই, এগুলো পেশাব পায়খানা কি করেছেন আপনি, এটা বলা যাবে না। এসে যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, আমার মাকে তুমি দেখোনি কেন, তখন আপনার স্ত্রী বলছে তোমার মাকে তুমি দেখো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়। তোমার মাকে দেখতে হবে মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয়, এ কথাও ঠিক। যা বলে সবই উল্টা। আর এখন শুধু মেয়ের ছেলে মেয়েকে দেখে, আপনারগুলো দেখে না। আপনি নিশ্চিত আপনার মাকে বড় মাছ কিনে নিয়ে এসে খেতে বসান, আপনার ছেলে মেয়ে থাকবে আর আপনার বোনের ছেলে মেয়ে থাকবে, সুন্দর বড় টুকরাটা আপনার মা আপনার বোনের ছেলে মেয়েকে দেবে। এটা স্বাভাবিক গতি। এখন আপনি দেখবেন ঘুম থেকে উঠে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। এবার দেখি কি করেন আপনি। পরিস্থিতি যতই উল্টা হোক, এই শব্দ নিষেধ, এটা নিষেধ। কত উপরে তাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না। আল্লাহ নিজের কাছে নিয়ে চলে গেছেন বাপ মাকে, নিজের কাছে নিয়ে চলে গেছে। বউ কাজ করবে না, বোনেরা কেউ নেই। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, পানি খরচ করাবার তুমি, গোসল দেওয়াবার তুমি, কাপড় বদলাবার তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবার তুমি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবার তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। শিশুকে যেভাবে তুমি আদর করেছো, তোমার মা তোমাকে যেভাবে আদর করেছে, তার চেয়ে বেশি, কোটি গুণ বেশি শ্রদ্ধা জানাতে হবে তাকে। যা বলছে সবই উল্টা। দেখি কি করেন আপনি। যা বলছে মুখ দিয়ে সবই উল্টা। একবার আপনার মুখের উপর আপনার বউকে গালি দিচ্ছে, অমুকের বাচ্চা অমুক, তুই সর এখান থেকে। এখন আপনার স্ত্রীর খারাপ থাক আর না থাক, থাকতেও পারে নাও থাকতে পারে। এর নাম বাপ মায়ের সেবা। খুব কঠিন, এটা নাম পরীক্ষা, খুব কঠিন। আপনি সকালে দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, এরকম মনে হবে। বিপদে পড়বেন না, আত্মার উপরে পাথর চাপিয়ে সব কথা হজম করে জীবন বাজি রেখে তার সেবায় থাকতে হবে। জান্নাত তার পায়ের নিচে, এই কথাই ঠিক। তার দিকে সুনজরে তাকালে কবুল হবে, কবুল হজে সমান নেকি হবে, এই কথা মিথ্যে। তার পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। মানে কঠিন দিনে তাকে সম্মান করলে জান্নাত হবে, এটাই সত্য। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। 3 অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে তোমরা ভালো আচরণ করো। নিকট আত্মীয় কে? নিকট আত্মীয় হলো ভাই। এর চেয়ে নিকটের মানুষ কেউ নেই। ভাই ভাই, ঠাই ঠাই। শুধু খালি বিবাহর পরে দেখা যাবে একজন আরেকজনকে সহ্য করে না। সামান্য জমি ভাগ করতে গিয়ে এক সুতা ছাড়বে না, মারামারি লেগে গেছে। এটাই ঘটনা, আমার চোখের সামনের ঘটনা। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে 2 ভাই। আর যখন খুব জোরালো ঝগড়া লেগেছে, তখন বলছে যে আমি তো এখানে থাকবো না, চলে যাব, তো আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে উচিত সাজা দিতে পারে। ভাই বলছে। অথচ আল্লাহ বলছেন যে নিকটের মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে নিকটের মানুষকে ভাই। বাপকে বলা হয়নি এজন্য যে বাপের সাথে বেটার কোনো কেস চলে না, বাপের সাথে বেটার কোনো ভাগ চলে না। বেটার জমি জায়গা যা আছে, বেটা জমি জায়গা সব বাপের। যদিও বাপ যতদিন কাজ করতে পারবে ততদিন ছেলের খেতে পাবে না, ছেলে খেতে দিতে বাধ্য। তবে শরীয়তে কাউকে বসে খেতে দিবে না। এই জন্য আল্লাহ বলছেন, যখন আজান দেওয়া হবে জুমার দিনের, তখন তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আসো সালাত আদায় করতে। ফাইজা কুজিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আরজ, তাহলে তোমরা তাড়াতাড়ি জমিতে নেমে যাও, জমি চাষ করো, দোকান খুলো, ব্যবসা বাণিজ্যে নেমে যাও। এবারে হাতে হাতে বসে থাকার দিন জুমার দিন নয়, বসে থাকার দিন শনিবার নয়,
বসে থাকার দিন রবিবার নয়, না বুঝতে পেরে মানুষ বুঝেছে বসে থাকার দিন জুমার দিন। তখন সরকার বলেছে আরো একদিন শনিবার, 2 দিন। তখন আরবি সরকার দুবাইরা বলেছে আরো একদিন, 3 দিন। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলে যে বসে খেলে রাজার ভান্ডার খায়, মানে শেষ হয়ে যাবে। দিন রাত কাজ করতে হবে, আল্লাহ বলছেন দিন রাত। দিন রাত মানে সব সময়, রাতে তো ঘুমাবে। দিন রাত কথাটার জোর দেওয়াতে বলা হয়েছে। মাগরিবের পরে খেয়ে নিবে, এসার পরে ঘুমিয়ে যাবে, এটা জরুরি নীতি। রাত 3টায় উঠতে হবে, রাত 10টা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে সবকে। একরাহুল কালামাবাদ আল এশায়ে, এশার সালাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নওমা কাবলাল এশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া আল্লাহ নবী ঘৃণা করতেন। এশার সালাতের পরে জরুরি ধর্মীয় কোনো কথা ছাড়া কোনো কথা চলবে না, টিভি চলবে না, গল্প চলবে না, বদনাম চলবে না, আপনার কোনো রাষ্ট্রীয় কোনো কথা চলবে না, ধর্মীয় বিষয় ছাড়া কোনো কথা নেই। এখনও ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। রাত 3টায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ 5 আয়াত, শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে। যদি কিছুই না পারে তাহলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। তাহলে সব পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে, হাত ফাঁকাও থাকতে পারে। হাত উঠানোর কথা এসেছে, তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি, আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে। হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন, এভাবে বলেন। হাত একবার পূর্ণ উঁচু করে যাতে করে বকলের শুভ্রতা দেখা যায়, বুখারী মুসলিমের হাদিস। আর বলার পদ্ধতি হলো আগে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় দোয়া তো মুখস্থ নেই, তাহলে ইউনূস আলাইহিস সালামের দোয়া, সেটা হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা তো ভালো হয় নাই, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ হলো প্রশংসা। সত্তা হলো প্রশংসা প্রিয়। প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। মানুষই তো প্রশংসা চায়। আপনাদের ইনি ধনী মানুষ গ্রামের, সকালে গিয়ে যদি বলেন ভাই 5000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে, কে রে তুই? জি, টাকা আমার কাছে রেখে গেছিস নাকি? আর যদি বলেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে, আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন, সবাই আপনার কথা বলে, আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে, আপনি ফিরাবেন না, 5000 টাকা দেন আমার, আমি খুব বিপদে। সেই তো কি যে করি, আচ্ছা দেখি একটু পরে আয় তো। এমনি প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে। মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয়, খালি প্রশংসা খুশি। যখন বলবেন আলহামদুলিল্লাহ তখনও উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বলো কি বলবে? ঠিক হয়েছে এবার। আর যদি চান তাহলে আরো খুশি হবে। আল্লাহ নবী বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালে। আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। যখন সেখানে চাইবেন তখন বলবে হ্যাঁ ঠিক হয়েছে, কবরের কাছে তো চাওনি, ও তো দিতে পারে না তবুও গেছে ওখানে। আরে আমি তো পারি, তুমি আমার কাছে বলেছ, আগে বলেছে প্রশংসা ঠিক হয়েছে, তারপরে আমার কাছে চেয়েছ, বেশ আরো ভালো হয়েছে। আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসসারিল্লাহ ইয়াকযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। তাহলে হলো প্রশংসা। তারপরে দুরুদে ইব্রাহিম। তারপরে 3 নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলোকে রাস্তার পাশে 3 শতক জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দাও। বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নেই আল্লাহর কাছে, আপনার চাইতে কোনো ত্রুটি আছে? আর চাইবেন এইভাবে ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো কোথায় বিনয়ী হলো, কোথায় কান্নাকাটি হলো? এটা আল্লাহর আদেশ। একটু গরম পানি আছে কি? এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে ভাই। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন, এ কথাও ঠিক। এই ছেলে, তোমার মা হলো যা, যা বুঝেন আপনারা, যা যা মানে দুই ভাইয়ের দুই বউ, ওরা আপোষে যা যা যায় যায় কথা। তো তোমার মা হলো তোমার জ্যাঠারানির ছোট, আর তোমার চাচি হলো বড়। তো ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার জ্যাঠার স্ত্রীর কারণেই হয়েছে, তাকে যাকে তুমি বড় মা বলো, তো ওর কারণে ঘটনা ঘটেছে। কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত, তোমার মা ছোট, তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে বলবে, বুবু আপা যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করেন, আমরা দুই বোন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা জরুরি। একদিন কথা বলা বন্ধ করে সময় কাটাবেন তো ইবাদত তো কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে কথা বলেন না, মনে হয় এমনটা, আপনাদেরকে এমন দেখতে পাই বলে হতেও পারে, তবে আমি চেষ্টা করি। আমি সব সময় প্রস্তুত আছি, আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব, আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না, পাওয়া যাবে না কেন? বগুড়ার যদি মেথর, বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে, আমি সেখানে চলে যাব, যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে। আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট আমি বাঁচতে রাজি নই। লৌকিকতা দিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত, এটাই আমার দাবি। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হইনি কোনোদিন। আমি 3 ফুট পর পর দাঁড়িয়ে 2020 সালের করোনা ভাইরাস থেকে বাঁচব, এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম, যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব, কাফন দিব, দাফন দিব, জানাজা করব, সব করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল আমি করোনায় মারা যাব, সেই জন্য আমাকে করোনা ধরেছে, আমি এটা বলবো। ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি, তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে। আমি এই কথা বলে শিরক করে মরতে রাজি নই। আমি তো জানি সব কিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি। আর আমি বলেছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও। আমি বলেছিলাম মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সালাতে যখন দাঁড়াবা নামাজে, তখন প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে,
ছাগলের বাচ্চার মতো হয়ে আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম। আমি এখন বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না কিয়ামত পর্যন্ত, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। আমি বুঝলাম না, হুজুরের সুলিও হয়নি, হুজুরের ফাঁসিও হয়নি, রাতে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। সব মসজিদে 3 ফুট পর পর হলো, এটা আমার বোঝে আসলো না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পপারাজ সেই রূপগঞ্জ নারায়ণ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি। এই সময় আমি দুবাই ওমানে ছিলাম। তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢুকতো, আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগিয়ে দাঁড়াও তো দেখি কি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। চিন্তা করছো কেন? কয় টাকা জরিমানা লাগবে? চলো দেখি, পাশে পাশে দাঁড়াও তো। তো কোনোদিন জরিমানার কথা বুঝতে পারিনি। তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবো, এমনটা হতে পারে, এরকম ভাবছিলাম। ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম, কোথাও আটকা পড়লাম না, আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ভালোবাসেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। বলছিলাম অল দারিল কুরবা ওয়াল জারিল জুনুব অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, একটা বিশাল পয়েন্ট। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা কাফির ইয়াতিম ফিল জান্নাহ হাকাজা, যে এতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। ও আসারা বিসাবাবিহি ওয়াল উস্তা, তর্জনী এবং মধ্যমা, এই 2টি আঙ্গুলকে দেখালেন ইশা করে, দেখো এই 2টি যেমন পাশাপাশি, এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। 1 মিনিট, এই ছেলে ব্যস্ত হয়ে না, আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত, কোনো প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে। তখন একটু 2 আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন। আবার বলছেন এই কথাটা, আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা বেটি 2টা মেয়ের লালন পালন করবে, পড়াবে, দেখাশোনা করবে, হেফাজতে রাখবে, বিবাহ দিয়ে দিবে, এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি এই আঙ্গুল 2টি দেখালেন, কিন্তু আঙ্গুল 2টি জমা করে রাখলেন। মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন। বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি? এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার, বেশি গুরুত্ব রাখে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে 2 জনের মাঝে এরকম একটা আট থাকবে। জাহান্নাম আর বাপের মাঝে একটা আট থাকবে, মেয়ে মেয়ে মধ্যে আছে, ওদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে বাপ। এই বাপ জাহান্নামে যেতে পাবে না, মধ্যে অন্তরাল হয়ে আছে কে বলেন তো? মেয়ে। মেয়ে বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়ের লালন পালন ভিন্ন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার 1 পয়সা উপকার হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বাপে বেটাকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালহিসান ইসমাহু, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। ফাইজা বালাগা ফালুজা বেজহু, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলামেজা বেজহু, বাপ তার বিবাহ দিবে না। ফাইনা সাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমুল আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলেছেন, আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, দেখেন লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আপনার জন্য লিখেছিলাম। আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না। আপনার সাথে আমার আন্তরিকতা অনেক, আপনাকে আমি অনেক। আদর্শ নারী, আদর্শ পরিবার
বক্তা শ্রোতার পরিচয়। তাফসীর কি মিথ্যা হতে পারে? কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবেই। সব বইগুলি আপনার জন্য লেখা আছে। আমি মুকশিদুল মুমিনিন বই লিখিনি। বইয়ের শুরু থেকে না শেষ পর্যন্ত চ্যালেঞ্জ আছে, মুখে যেটা আছে মিডিয়াতে সেটা আছে। আমি বলেছি আমার মনে বড় সাধ, আমি এদেশের বাড়িতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মানুষকে উঠানো নামানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 300 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যারা শুধু 23 জন মেয়ে এবছর কোরআন হিফজ শেষ করছে ডাঙ্গিপাড়ায়। 25 জন ছেলে আছে। এক একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে ততটি ছাত্র খালি হিফজ শেষ করে এক বছরে। আমি তো আর অত আপনাকে দেখাতে পারি না সম্মেলনে টুকটাক যা দেখাই, পৃথিবীর যারা শ্রেষ্ঠ, যারা বড় বড় দেশের বিদ্বান, তারা সেখানে বক্তব্য দিতে যায়। সে একটা পোস্টার আমি এখানে দেখতে পাচ্ছি। মনে কষ্ট নেবেন না, মনে একটু সংকীর্ণতাও রাখবেন না। জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান, আপনি ভালোবাসা দেখাবেন। এর জন্য কোনো যদি ক্ষতি হয় তাহলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি জেনে শুনে সজ্ঞানে জামিয়া সালাফের 1 পয়সা ক্ষতি করি না। আমি যদি আপনাদের জামিয়া সালাফে অ্যাকশন দেখেই খাই তাহলে আমি তার টাকা দিয়ে দিই। 2 প্রতিষ্ঠানে আমার নামে ভাউচার আছে, ফাইল আছে। যেদিন যেদিন খেয়েছি সেদিন টাকা দিয়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, এতিম লালন পালনে অনেক বড় ফলাফল রয়েছে, তা হলো জান্নাত। শোনেন তো একটু। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, আমার চোখের পানি আসে না। অসহায় মানুষ কিছু বললে খালি বলি মাফ করো মাফ করো, আমি কাউকে কিছু দিতে পারি না। তা আমার অন্তরটা একটু নরম হবে কিভাবে আল্লাহ রসুল বলেন তো? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, ইমসারা আসাল ইয়তিম, এতিমের মাথায় হাত বোলাও। আতিমিল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দাও। এরিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে মন চায় না, খারাপ লাগে। আপনার সামনে একদিন ফকিরের কথা নকল করেছি আপনাকে, যে আপনাদের বাসায় দরজাতে ফকিরটা দাঁড়িয়েছিল, মহিলা মানুষটা বসেছিল। আপনি মোটর সাইকেল নিয়ে ঘরে ঢুকছেন, তো দরজায় ওর কারণে মোটর সাইকেলটা ঢুকছে না। তখন আপনি বলছেন, এই সরত সরত, ঝামেলা পাকো, তাড়াহুড়ার সময় এভাবে আপনি চিৎকার করে বলছেন। তখন আপনার আম্মা ভিতর থেকে বলছে, না বেটা না বেটা না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না, ও খেতে চেয়েছে তাই আমি তাকে বসতে বলেছি, একটু খেতে দিলে চলে যাবে। আপনার আচরণ এইটা, আর আপনার মায়ের আচরণ ওইটা। তো আপনার অন্তরটা নরম করবেন কিভাবে? বাড়িতে যদি এতিম থাকে তাহলে তার মাথায় হাত লাগান। কি খবর? বারাকাল্লাহ, আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহু আল্লিমুল হিকমা। পড়াশোনা কেমন করো তুমি? একটু আদর করেন দেখি। দোয়া তো আপনার জানা নাই। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের ধারাবাহিক বক্তব্য চলছে সলাতের উপরে। এখন আমরা জানাজার সলাতের আলোচনায় আছি। অনলাইন আল ইতিসাম টিভিতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তাতে দেওয়া আছে, এখন চলছে জানাজার আলোচনা। তাতে আছে রোগী দেখতে গেলে কি বলতে হবে। তাতে আছে যে আল্লাহর নবী হাসান এবং হুসানের মাথায় দিয়ে এভাবে হাত দিয়ে পড়ছিলেন, আইদু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন আহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। পূর্ণ কালেমার মাধ্যমে তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মিন কুল্লি শাইতানিন আহাম্মা, কোন শয়তান যেন তোমাদের ক্ষতি করতে না পারে, কোন বিষাক্ত হিংস্র প্রাণী যেন কোনো ক্ষতি করতে না পারে। অমিন কুল্লে আইনিন লাম্মা, বদ নজর যেন তোমাদের উপরে না লাগে। বদ নজর খুব খারাপ জিনিস। একটু মানুষের যদি বদ নজর লেগে যায় তাহলে সে বাচ্চা সারা রাত পায়খানা করবে, বমি করবে, মনে হবে যে এখনই মরে গেল। বদ নজর কি জিনিস আপনি জানেন?
আপনি তো সংসার করেন স্বামী স্ত্রী, আপনি অজু করে মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন আপনার স্ত্রী বলছেন শোনো শোনো শোনো, দেখো দেখো দেখো, আরে মুরগির বাচ্চা উঠেছে 13টা বাচ্চা, এমন সুন্দর বাচ্চাগুলো দেখো তুমি। আপনি দেখে গেলেন, দেখে সালাত আদায় করে আপনি আসছেন, তো আপনার স্ত্রী বলছে আরে শুনেছ, তুমি মসজিদে যেতে না যেতে চিলে 3টা বাচ্চা নিয়ে চলে গেছে। তার মানে বদ নজর লেগেছে। সন্ধ্যা হতে দেখবেন বাচ্চা সব হয়ে গেছে, রোগাক্রান্ত, সব দুর্বল হয়ে গেছে। আপনারও বদনজর লাগতে পারে, যার জন্য ছেলের মাথায় এই দোয়া পড়তে হবে। হাত এগুলো আমি তো জানি না, দুয়ার বই তো আছেই, দুয়ার বই লিখেছি আজ থেকে অনুমান 20 বছর আগে। দুয়ার বইটা লিখে যখন 1 বছর যাবৎ দিয়ে রাখলাম, যাদের কাছে সংশোধন করে নেব বাংলা জানে বলে, 1 বছর পরে উনি বললেন যে আমার সময় নেই। তখন আমি বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই বের করব, বই সংশোধন করা লাগবে না। কি বলেছিলাম? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, ওইভাবেই চলছে এখনো, আল্লাহর হস্তে চলছে। এতিমের উপরে হাত বোলাবেন, এতিমের খাওয়ার দেখবেন, পরকাল জান্নাত হবে ইনশাআল্লাহ। অল ইয়াতামা অল মাসাকিন, মিসকিন ফকির মিসকিনকে খেতে দিবেন। ফকিরকে হাত পেতে চাই যে, মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, তার আবার পাশে বাড়ি হচ্ছে আপনার বাড়ি। আপনি আপনার আম্মাকে বলছেন আম্মা আমাদের বাড়ির পাশে একজন আমার চাচি ছিল বিধবা, ওকে একটা কাপড় দেন তো আম্মা, টাকা দিয়ে পাঠাচ্ছি। তখন মায়ে বলছে ছি 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 করেছিস কি, ও খালি দিন রাত তোকে বদনাম করে, ওখানে যেন টাকা দিস না আম্মা, ওখানে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বলে শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। আম্মা আপনি ওকে দেন তো কাপড়টা, যতই খারাপ লাগুক। ও হলো মিসকিন। বলেন তো মিসকিন কে? চাইতেও পারে না, সংসারও চলে না, এ হলো মিসকিন। ফকির কে? যে হাত পেতে বেড়ায়, সে হলো ফকির। দুটো শব্দ কোরআন মাজিদে আছে। আল্লাহ রাসূল বলছেন মিসকিনকে তোমরা খেতে দাও। যদি মিসকিনকে খেতে দেন একসাথে 3 নেকি হবে। 1, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 3টা মিলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়, আল্লাহ নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন তুতিমুত্তামা তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চিনো তাকেও খেতে দিবা, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। আপনি মনে রাখবেন, নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়, যা দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী শুনে রেখো, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, তোমরা জান্নাত কিনে নাও। টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়, সেটা হলো দান। এরপরে রাসূল আল্লাহ তাআলা বলেন অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী এদের সাথে ভালো আচরণ করো, জান্নাত হবে। প্রতিবেশীর সাথে টিকা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়। সাহাবীগণ বললেন কে মোমেন নয়? আল্লাহ নবী বললেন মাল্লা ইয়ামান জারুহু ওয়া ইয়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাত জারাইন, বিচার মাঠে দুইজন প্রতিবেশীর বিচার সর্বপ্রথমে হবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আপনি বলেছেন নামাজের বিচার প্রথমে হবে। বিচারের মাঠে কিসের বিচার প্রথমে হবে? সলাতের, নামাজের। আজকে যে বলছেন দুই প্রতিবেশীর, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, আর মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। এই ছেলে, তুমি আমাকে প্রয়োজন দেখায় না, আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একবার আল্লাহর নবী বলেছেন সলাতের বিচার প্রথমে হবে, আর একবার বলেছেন দুই প্রতিবেশীর বিচার প্রথমে হবে। তাহলে আপনি এখন কিভাবে বুঝতে পারবেন এই আলোচনা? আল্লাহর হক হলো হজ করা, সলাত আদায় করা, সিয়াম পালন করা, দান খায়রাত করা, যার নাম ইবাদত। তো আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের। মানুষের হক হলো জানাজায় যাওয়া, মানুষের হক হলো মানুষ দাওয়াত দিলে খেতে যাওয়া, মানুষের হক হলো প্রতিবেশীর খবর রাখা, মানুষের হক হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তো মানুষের হকে প্রথম বিচার কার হবে? প্রতিবেশীর। বুঝা গেল না? আরো কথা আছে এখানে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর বললি সাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারু সলেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, চাকা নষ্ট হয় না। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যে ঘরে বসবে সেই ঘরকে প্রশস্ত হতে হবে। চারটে জিনিস। দেখি আপনি সিরিয়াল বলতে পারেন কিনা। মানুষের সুখময় জীবনের জন্য কয়টা জিনিস লাগে? চারটে। এক, সিরিয়াল বলেন তো দেখি। ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর, প্রশস্ত বাড়ি। ছোট্ট করে ঘর করে বাড়ি বানাবেন না। খাট ধরলে আলমারি ধরে না, আলমারি ধরলে সলাতের জায়গা থাকে না। ঘরখানে আলমারি থাকতে হবে, খাট থাকতে হবে, সলাতের জায়গা থাকতে হবে অন্তত। আল্লাহ নবী এর কথা বলছেন। এইটাই চারটাকে আবার পাল্টে ধরেছেন। কষ্টময় জীবনের চারটা জিনিস নেই যার, কষ্টময় জীবন তার, দুঃখময় জীবন তার, চারটা জিনিস নেই যার। এক, আসু আল মারা, খারাপ স্ত্রী। দুই, আল জারুসু, খারাপ প্রতিবেশী। তিন, আসু ও আলহানি মারকাব, একটা খারাপ গাড়ি, বারবার চাকা নষ্ট হয়ে যায়। চার, আল বাইতু দাইয়িক, সংকীর্ণ ঘর। রাসূলের মুখের ভাষা এগুলি, এগুলি রাসূলের মুখের ভাষা। তার মুখের বলা শব্দগুলো আপনাকে আমি দেখাচ্ছি। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? দেখেন তো উত্তর কি দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, এই যে সামাইতা মিন জিরানিকা ইয়াকুল আনতা হাসানতা ফাকাদ হাসানতা, ওই যে সামাইতু মিনহু আসাতা ফাকাদ আসাতা। তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে একবারে বেকায়দায় পড়ে গেলাম। তাহলে একদিনও যে ভালো হয়ে কাটে না,
হ্যাঁ কঠিন তো, আসলেই কঠিন। পরের হাদিস বলছে, আপনি দেখেন, তাহাজ্জুদ পড়ে বিনিময় জাহান্নাম হবে। তাহাজ্জুদ পড়ে প্রতিবেশীর কারণে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে, লম্বা আলোচনা, প্রত্যেকটা হাদিস গ্রন্থে। কোরআন মাজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে। উপদেশ বইটা পড়ে দেখেন, উপদেশ বই একটা হেডলাইন আছে, এতিম ও প্রতিবেশী। হেডলাইনের নাম কি? এতিম ও প্রতিবেশী। দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ, তখন তুমি খারাপ। তাহলে দেখি, আবার আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করে দেখি। তো চলেন, কালকে আমি যেখানে থাকি সেখানে দেখা যাক ফলাফল কি হয়। যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই, তবে প্রতিষ্ঠান করতে গিয়ে, জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে, যদি তো আমি সরাসরি কথা বলি না কোথাও। এখন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে ঢোকার সময়তে হাতের বামে একটা 2 তলা লম্বা বাড়ি দেখা যাবে। ওটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে। টাকা দেওয়ার পরে জমিয়ে দেয়নি, তারপর নিজে জোর করে বাড়ি করেছে। জুমার খুতবাতে আমার বলা আছে, ঢোকার সময় তো দেখবেন 2 তলা লম্বা, এটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য। সেটা রেজিস্ট্রিও দেয়নি, সেটা এখনো আছে। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের সাথে গন্ডগোল করছে, বলতেও পারে। যদি তোমার প্রতিবেশী বলে ভালো, তাহলে তুমি ভালো। যদি তোমার প্রতিবেশী বলে খারাপ, তাহলে তুমি খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব একজনের কথাই কি ফাইনাল? হ্যাঁ, তা নয়, আল্লাহ আলাম, উনি তো মানুষের অন্তর্যামী, বিচার তো তার উপরেই হবে। আপনি ভালো আচরণ করতে থাকেন, তো প্রতিবেশী আপনাকে এক সময় ভালো বলবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো, তুজকারু ফুলালাতুল লিকাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রা নাহা তুজি জিরানেহা। আল্লাহ রাসূল, অমুক মহিলার কথা বলা হচ্ছে, ও বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি নফল সিয়াম রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। হাদিস তিরমিজি সহিহ। আবার দেখেন, ওর কাজ 3টে, প্রত্যেকটাই জান্নাত পাওয়ার সমান। 1, রাতে তাহাজ্জুদ, এটা বিশাল ব্যাপার। 2, নিয়মিত রোজা, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3টে, জান্নাতে যাবে। 3, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়, এটা তো আরো উপরে চলে গেছে। যাতে জান্নাত কিনা যায়, যাতে জান্নাত কিনা যায়। এখন 4 নম্বর বাক্যে বলা হচ্ছে, ও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। তখন আল্লাহ রাসূল উত্তরে বলেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কি হলো তাহলে? প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান। প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, সিম ধরে ধরে ফুল এসেছে। এখন আপনি রাত্রে আসতে আপনার স্ত্রী যে কত কি বললো, এমন কি বললো যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে। তখন আপনি তো বগুড়ার মানুষ, টাকা পয়সাও ভালো আছে, একেবারে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশদ্বারে আছেন আপনারা, ঢাকার সাথে সরাসরি যোগাযোগ, টাকা পয়সা ভালো। এখন আপনি বলছেন, এই কে রে, চল তো আর নামে মামলা দেওয়া, জেলে ঢোকে আগে। এইটা কি করবেন না? আগে তার বাসায় গিয়ে বলবেন, ভাইজান, আপনার ছাগলে আমার সিম গাছ খাওয়াই, আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, আপনি মাফ করেন, আমি মাফ চাইতে এসেছি। পারবেন বলতে? মনটা তো চাচ্ছে যে ওকে মারবো, তারপরে কিছু আমারই গাছ খেয়েছে, আমি ক্ষমা চাইতে যাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মুকা লাইসাল মুসা লাইসাল মুকালাবাল লাইসা বিতাওয়াসুল, পরস্পরে ভালোবাসা দেখাতে হবে, তার নাম ভালোবাসা নয়। এই যে কতিয়াত ওসালাহু, প্রতিবেশী যত ভালোবাসা কেটে দিবে তত গড়াতে হবে, তার নাম ভালোবাসা।
লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ও আমার সাথে ভালোবাসা গড়াচ্ছে তাই আমি গড়াবো, তার নাম ভালোবাসা নয়, তার নাম আত্মীয়তা নয়। ও আমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, আমি তার সাথে গড়াবো, এর নাম আত্মীয়তা। এইবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল ওয়াসাল আত্মীয়তা আয়ার রহমান মিন্নি, সদাচরণ আত্মীয়তা ভালো আচরণ আমার থেকে নির্গত হয়েছে, মানে ওর নাম রহমান। মান অসালানি অসালাহুল্লাহ, যার ভালো আচরণ আছে আমি তার সাথে আছি। অমান কাতানি কাতাহুল্লাহ, আমার যার সাথে আত্মীয়তা নেই আল্লাহর, তার সাথে যার প্রতিবেশীর সাথে ভালো আত্মীয়তা নেই, সম্পর্ক নেই, আমি আল্লাহ তার সাথে আত্মীয়তা ভালো সম্পর্ক নেই। তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছিলাম, এমনি আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে, যার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন। যে আর আমি বলছিলাম আলোচনার শেষের দিকে এসে, আপনারা মানুষ অল্প হলেও খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছেন। যদিও আপনাদের দেখলে আমি একটু কষ্টবোধ মনে করি, যে মনে হয় আমি 15-20 বছরের মধ্যে এরকম পরিবেশে কথা বলেছি কি না আমার মনে পড়ে না। এরপরেও আমি বলছি যে আপনারা একটা মাদ্রাসা খুলেছেন, ভালোবাসা নিয়ে এসেছেন, খারাপ লাগলেও এর সাথেই থাকতে হবে, অল্প দিন কষ্ট হলেও এর সাথে থাকতে হবে, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আরও একটু এই বিষয়ে বলতে চাচ্ছিলাম যে সদাচরণের একটা রূপরেখা আছে, সদাচরণের একটা রূপরেখা আছে। সদাচরণটা আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত আছে। সদাচরণটা আল্লাহর আরশ এভাবে ধরে বলে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। প্রতিবেশীর সাথে যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, প্রতিবেশীর সাথে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর কাছে ভালো, সবচেয়ে খারাপ মানুষ সেই যে প্রতিবেশীর কাছে খারাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। বলতে বলতে এমন মনে হলো যে জিবরাইল কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির অংশ দিতে হবে। ভাবে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে, এমন পর্যায়ে চলে গেলেন জিবরাইল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই দেখি এই মহিলা মাদ্রাসার কি নামটা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে সম্মেলন। আমি আপনাদেরকে এই খাদিজা মহিলা মাদ্রাসার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে 22-23 ডিসেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় সালাফি কনফারেন্স, এখানে সবাই মিলে প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।